দেখো, তোমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ বিভিন্ন তোমার পর্যটক প্রাচীনকালে যারা এসেছিলেন বিভিন্ন বিভিন্ন রাজাদের আমলে, সেখান থেকে তুলে তুলে কোয়েশ্চেন দেয়। হ্যাঁ, তো দেখো, মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তিনি কোথাকার বাসস্থান ছিলেন? গ্রিকের। সেলেউকাসের দূত। এটা পরীক্ষাতে আসে যে মেগাস্তিনিস কার দূত ছিলেন? সেলেউকাসের দূত ছিলেন। তিনি গ্রন্থ রচনা করেছিলেন ইন্ডিকা। হ্যাঁ, তিনি একটা কথা বলেছিলেন যে তিনি ভুলবশত বলেছিলেন ভারতে কোনো দাসপ্রথা নেই। এটা আসে যে কে বলেছিলেন ভারতে কোনো দাসপ্রথা নেই? কে বলেছিলেন? মেগাস্তিনিস। অর্থাৎ ভারতে বলেছিলেন যে কোনো দাসপ্রথা নেই, এটা বলেছিলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট আছে, মানে দাসপ্রথা নেই বলেছিলেন। ডেমাইকাস আছেন বিন্দুসারের আমলে। হ্যাঁ, তিনি গ্রিক, তিনি মেগাস্তিনিসের পরবর্তীতে আসেন। ডায়োনিসিয়াসও আসে বিন্দুসার আমলে, বিন্দুসার এবং অশোক। এখান থেকে মনে রাখতে হবে যে ডেমাইকাস আর ডায়োনিসিয়াস ডি দিয়ে শুরু হলে বিন্দুসার আমলে আসে। গ্রিকের মিশর থেকে, অর্থাৎ ডেমাইকাস আসে তোমার গ্রিকের সিরিয়া থেকে এবং ডায়োনিসিয়াস আসে তোমার গ্রিকের মিশর থেকে। ডায়োনিসিয়াসকে পাঠিয়েছিলেন কে? মিশর রাজা টলেমি পাঠিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডায়োনিসিয়াসকে পাঠিয়েছিলেন মিশর রাজা টলেমি। স্ট্রাবো এসেছিলেন গ্রিক থেকে। কার আমলে এসেছিলেন কিছু নাই। হ্যাঁ, তো এখানে দেখো, রোমান সম্রাট অগাস্টাসের দরবারে দূত পাঠিয়েছিলেন। উল্লেখ করেন যে একজন পাণ্ড্য রাজা রোমান সম্রাট অগাস্টাসের দরবারে দূত পাঠিয়েছিলেন তিনি, স্ট্রাবো। শুধু স্ট্রাবো এবং গ্রিক নাবিক, এটা মনে রাখতে হবে, এটা গ্রিক পর্যটক। তারপর হচ্ছে আরেকজন আছে অজ্ঞাতনামা নাবিক, হ্যাঁ, অ্যানোনিমাস। তার একটা গ্রন্থ হচ্ছে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। এখানে মনে রাখতে হবে চের বন্দর মুজিরিস, পান্ড বন্দর কোরকা এবং চোল বন্দর পুহর। এগুলো নিখুঁত বর্ণনা দিয়েছিলেন কে? এই অজ্ঞাতনামা নাবিক, গ্রিক নাবিক আলেকজান্দ্রিয়া। ঠিক আছে, প্লিনি রোমান এটা লিখেছিলেন। তিনি লিখেছিলেন একটা বই লিখেছিলেন। সেটা কি লিখেছিলেন? যে ন্যাচারালিস হিস্টোরিয়া। এটা ইম্পর্টেন্ট, ন্যাচারালিস হিস্টোরিয়া। ভাষাটা কি ছিল? ল্যাটিন ভাষা। এটা খুব ইম্পর্টেন্ট। ভাষাটা ছিল তোমার ল্যাটিন ভাষা ছিল, এখানে খুব ইম্পর্টেন্ট ভাষা, ল্যাটিন ভাষা, ন্যাচারালিস হিস্টোরি। আচ্ছা, টলেমি গ্রিক। টলেমি একজন গ্রিক। প্লিনি হচ্ছে রোমান, কিন্তু টলেমি হচ্ছেন গ্রিক। তিনি বই লিখেছিলেন জিওগ্রাফি গ্রন্থ রচনা করেছিলেন। কে লিখেছিলেন? টলেমি। তাহলে এখানে মনে রাখতে হবে যে প্লিনি বইটা লিখেছিলেন সেটা হচ্ছে ল্যাটিন ভাষায় ন্যাচারালিস হিস্টোরিয়া, আর টলেমি লিখেছিলেন জিওগ্রাফি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের সাথে, চীনা পর্যটক যেগুলো এসেছিলেন, ফাই হেং এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে। তিনি বই লিখেছিলেন ফোকুকি, খুব ইম্পর্ট্যান্ট। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী। পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম হর্ষবর্ধন দেয়, যে হিউয়েন সাং কার আমলে এসেছিলেন? হর্ষবর্ধন আমলে। দ্বিতীয় পুলকেশী থাকলে দ্বিতীয় পুলকেশী হবে। হ্যাঁ, তো হিউয়েন সাংয়ের বই লেখা হচ্ছেন সি ইউকি। হ্যাঁ, এই হিউয়েন সাংকে বলা হয় তীর্থযাত্রীদের যুবরাজ। হিউয়েন সাং এই চীনা পর্যটকগুলো একটা নির্দিষ্ট একটা কমন একটা বৈশিষ্ট্য থাকে, তারা বিভিন্ন রকম ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, নালন্দা, বিক্রমশিলা, এগুলা। আর একটা আছে ইত সিং। এটা হর্ষবর্ধনের পরবর্তী সময় এসেছিলেন। হ্যাঁ, তিনি কি লিখেছিলেন? বৌদ্ধ ভিক্ষুকদের কঠোর নিয়মকানুনের কথা লেখেন এবং নালন্দা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কার আমলে এসেছিলেন আর কি গ্রন্থ লিখেছিলেন বা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, সুলাইমান একজন আরব নাবিক। হ্যাঁ, তিনি মিহির ভোজ এবং দেবপালের আমলে এসেছিলেন। সুলাইমান মিহির ভোজ এবং দেবপালের আমলে। তিনি পাল সাম্রাজ্যকে রুহমা বলেছিলেন। কি বলেছিলেন? রুহমা। আলমাসুদি আলমাসুদি এসেছিলেন তৃতীয় ইন্দ্রের আমলে, রাষ্ট্রকূট রাজা। আলমাসুদি এসেছিলেন তৃতীয় ইন্দ্রের আমলে, রাষ্ট্রকূট রাজা। আরব পর্যটক একজন। তিনি রাষ্ট্রকূটদের রাজাকে বল্লভরাজ বলে উল্লেখ করেছেন। আর আলবিরনি সুলতান মাহমুদের সময়তে আসেন, এটা সবাই জানো। ইনি একজন ফার্সি পণ্ডিত। মার্কোপোলো আসেন পাণ্ড্যদের বন্দর হচ্ছে কি কায়াল, তিনি কায়াল পরিদর্শন করেন। আর কাকাতীয় রানী রুদ্রমা দেবীর আমলে আসেন। তাহলে মার্কোপোলো আসেন তোমার কাকাতীয় বংশের আমলে আসেন, পাণ্ডব বংশ এবং কাকাতীয় বংশের আমলে আসেন। আচ্ছা, ওয়াসপ যে বিদেশি পর্যটক, ইনি আসেন তোমার পাণ্ড্য রাজ্যে। হ্যাঁ, এটা ফার্সি পর্যটক। কত সালে কত শতাব্দীতে এসেছিলেন এটা মনে রাখার দরকার নাই, ফার্সি পর্যটক। হ্যাঁ, তিনি কী করেছেন? পাণ্ড্য রাজ্যে আরব বণিকদের থেকে আমদানি হওয়া ঘোড়ার ব্যবসার বিশাল বর্ণনা দিয়েছেন।
ঠিক আছে, এবার দেখো এখান থেকে কিছু আছে। নিকোলা কন্টি এসেছিলেন নিকালো কন্টি ইতালীয় পর্যটক, তিনি প্রথম দেবরায় আমলে আসেন। আব্দুল রাজ্জাক আসেন ফার্সি পর্যটক, তিনি দ্বিতীয় দেবরায়ের আমলে আসেন। আর নিকিতিন নিকিতিন রাশিয়ান পর্যটক, হ্যাঁ, তিনি তোমার বাহামনি রাজ্যে আসেন। দেখো বিজয়নগরের শত্রু বাহামনি রাজ্যে আসেন, তিনি কোন রাজ্যে আসেন? বাহামনি রাজ্যের আমলে আসেন। ডোমিনগো পায়েস পর্তুগিজ, আর দুয়ার্তো বারবোসা এটা পর্তুগিজ, এটা কৃষ্ণদেব রায় আমলে আসেন। তাহলে ডি দিয়ে শুরু, প্রথমে বিন্দুসার পেয়েছিলাম, এবার ডি দিয়ে শুরু এখানে কৃষ্ণদেব রায়, ডোমিনগো পায়েস আর ডুয়ার্টে বারবোসা, ঠিক আছে। আচ্ছা, আর ফার্নাউ নুনিস পর্তুগিজ পর্যটক, একজন অচ্যুত দেবরায়ের আমলে আসেন 1535 খ্রিস্টাব্দে। এটাই তো, আরেকবার রিভিশন মেরে নেই প্রথম থেকে আরেকবার, তাহলে তো হয়ে যাবে নাকি বলো। দেখো প্রথম থেকে রিভিশন হচ্ছে যে মেগাস্তিন আসেন চন্দ্রগুপ্তর আমলে, বইয়ের হচ্ছেন ইন্ডিকা, তিনি ভারতকে দাস বলেছিলেন, ভারতে দাসপ্রথা আছে এটা বলেছিলেন। আচ্ছা, ডেমাইকাস বিন্দুসারের আমলে আসেন, তিনি একজন গ্রিক পর্যটক, সিরিয়া থেকে আসেন। ডেমাইকাস আসেন সিরিয়া থেকে, কিন্তু ডায়োনিসিয়াস আসেন মিশর থেকে। ডায়োনিসিয়াস অশোকের আমলেও আসছিলেন, তাহলে বিন্দুসার অশোক দুটোর আমলে আসেন ডায়োনিসিয়াস, হ্যাঁ। আর এতে মিশর রাজা টলেমির পাঠানো রাজদূত, এই ডায়োনিসিয়াসকে পাঠিয়েছিলেন মিশর রাজা টলেমির, হ্যাঁ। আর স্ট্র্যাবো, তিনি রোমান সম্রাট অগাস্টের দরবারে দূত পাঠান। স্ট্র্যাবো ছিলেন গ্রিক। অজ্ঞাতনামা নাবিক গ্রিক, আলেকজান্ড্রিয়া থেকে এসেছিলেন। পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান্স রচনা করেছিলেন। আর এখানে চেকদের বন্দর ওর মুজরিস, পাণ্ডব বন্দর কোরকাই এবং চোল বন্দর পোহার তিনি বর্ণনা দিয়েছিলেন নিখুঁতভাবে, ঠিক আছে। আচ্ছা, প্লিনি হচ্ছে রোমান, তার বই লেখা হচ্ছে ন্যাচারালিস হিস্টোরিয়া। তারপর হচ্ছে টলেমি হচ্ছে গ্রিক, তার গ্রন্থের নাম হচ্ছে জিওগ্রাফি। আচ্ছা, ফাইং এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে, তার লেখা বইয়ের নাম হচ্ছে ফোকুওকি। আচ্ছা, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর আমলে, তার বইয়ের নাম হলো সিইউকি। ইৎসিং এসেছিলেন তোমার হর্ষবর্ধনের পরবর্তী সময়ে, হ্যাঁ, সব চায়না থেকে, এগুলো সব চায়না থেকে এসেছিলো, চায়না মাল এগুলো। আচ্ছা, সুলাইমান একজন আরব পর্যটক, তিনি পাল সাম্রাজ্যকে রুহমা বলেছিলেন, তিনি মিহিরভোজ আর দেবপালের সময় করে এসেছিলেন। আচ্ছা, আল মাসুদে এসেছিলেন তৃতীয় ইন্দ্র, আরও পর্যটক। আর রাষ্ট্রকূটদের বলা হতো বল্লভরাজ, আল মাসুদে বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, আর আলবিরনি এসেছিলেন সুলতান মাহমুদের আমলে, সবাই জানো, একজন ফার্সি পণ্ডিত। আলবিরনি ছিলেন একজন ফার্সি পণ্ডিত। মার্কোপোলো এসেছিলেন ইতালির ভেনিস থেকে, তিনি পাণ্ড্যদের কায়াল রাজবংশ মানে তোমার করেছিলেন, পরিদর্শন করেছিলেন। এবং কাকাতীয় রানী রুদ্রমা দেবীর রাজত্বকালে আসেন। আর ওয়াসপ হচ্ছে পাণ্ড্য রাজ্য আসেন, একজন ফার্সি পর্যটক। তাহলে মার্কোপোলো ইতালীয় পর্যটক, ওয়াসপ হচ্ছে ফার্সি পর্যটক। এগুলো এক্সামে খুব গন্ডল লাগে, এই জন্য তো আমরা ডিভিশন করে দিচ্ছি। নিকোলা কন্টি ইতালীয়, প্রথম দেবরায় আমলে। আব্দুর রাজ্জাক ফার্সি, তা নিকোলা কন্টি ইটালীয়, আব্দুর রাজ্জাক ফার্সি, দ্বিতীয় দেবরায়ের আমলে আসেন। আর আথানাসিয়াস নিকিতিন, তিনি রাশিয়া থেকে আসেন, বাহমন রাজ্যে আসেন। ডোমিনগো পায়েজ আসেন পর্তুগিজ, কৃষ্ণদেব রায়ের আমলে আসেন। দুয়ার্তো বারবোসা পর্তুগিজ, কৃষ্ণদেব রায়ের আমলে আসেন। আর ফার্নাও নুনিস পর্তুগিজ, তিনি অচ্যুত দেব রায়ের আমলে তিনি এসেছিলেন। এই ফার্নাও নুনিস ছিলেন তোমার একজন ঘোড়া ব্যবসায়ী, তিনি রাজপ্রাসাদে কর্মরত মহিলাদের কথা ও সামরিক ব্যবস্থার নিখুঁত বর্ণনা দিয়েছেন। তাহলে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কোথাকার কে এবং কোথায় কার জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এটা ভালো করে মুখস্থ করলে তোমাদের মোটামুটি তোমাদের এই বিভিন্ন পর্যটক থেকে একটা কোশ্চেন প্রায় তোমরা পাও, তো সেখান থেকে তোমাদের হয়ে যাবে। বিশেষ করে তোমরা মেগাস্থেনিস পাও, তারপর তোমার ডেমাইকাস ডায়োনিসিয়াস যেগুলো আছে, ডেমাইকাস কোথা থেকে কোথাকার, ডায়োনিসিয়াস কোথাকার, এটা কোশ্চেন আসে, বা তারা কার আমলে আসে, এগুলো উল্লেখযোগ্য বইগুলো কী আসে, হ্যাঁ। তারপর তোমার এরকম টাইপের যে আলেকজান্দ্রিয়া থেকে আসবে এটা বলবে না, যে অজ্ঞাতনামা নামে যে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের লেখক কোথা থেকে এসেছিলেন ভারতে, গ্রিক, কত শতাব্দীতে আসে, এগুলো মেন এক্সামে যদি প্রয়োজন পড়ে তো সেগুলো দেবে। আর প্লিনি আসেন রোমান থেকে, ল্যাতিন ভাষায় ন্যাচারালিস হিস্টোরিয়া রচনা করেছিলেন প্লিনি। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তাহলে পড়ে নিও, তৃতীয় ক্লাস আমি দিয়ে দিচ্ছি, সেকেন্ড ক্লাস এটা হলো।